আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকিস ইজি রেসিপি। লাকিস ইজি রেসিপিতে আজকে একটা সহজ ও মজাদার রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করব 2 কাপ ময়দা আর 2টা ডিম দিয়ে অসম্ভব মজার একটা বিস্কিট বা পিঠা। এই ডিম বিস্কিট পিঠাটা তৈরি করতে কোনো রকম চালের গুঁড়ো লাগবে না। চালের গুঁড়ো ছাড়াই এই পিঠাটা বা বিস্কিটটা তৈরি করে নেওয়া যাবে। খুব অল্প সময়ে ঘরে ময়দা আর ডিম থাকলেই এই অসম্ভব মজার ডিম পিঠার রেসিপিটি বানিয়ে নিতে পারবেন আর সংরক্ষণ করতে পারবেন অনেক দিন। পিঠাটা তৈরি করে 10 থেকে 15 দিনের মতো সংরক্ষণ করতে পারবেন ফ্রিজ ছাড়া বাইরেই। আর এটা খেতে অসম্ভব মজার, খুব অল্প সময়ে ঝটপট এটা তৈরি করে নেওয়া যায় আর খেতেও খুব মজা লাগে। বিকেলের নাস্তা বা চায়ের সাথে এটা খেতে খুবই ভালো লাগে। চলুন তাহলে শুরু করি আমার আজকের এই মজাদার ডিম বিস্কুট পিঠা। এখানে প্রথমে আমি 2টা ডিম নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। নিয়ে নিলাম হাফ চা চামচ এলাচ পাউডার। অনেক সময় ডিমের গন্ধটা থেকে যায়, এজন্য অনেকে খেতে চান না, তার জন্য এলাচ পাউডারটা দিলে ডিমের আর এক্সট্রা গন্ধ থাকে না। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সয়াবিন তেল আর সাথে দিয়েছি সামান্য পরিমাণ লবণ। লবণটা কেউ স্কিপ করতে পারেন, তবে আমার মনে হয় যে কোনো মিষ্টি খাবারে লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। আমি এই চিনি এবং ডিমের সাথে সব কিছু একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনিটা গলে না যাওয়া পর্যন্ত। আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি এই চিনিটা গলিয়ে নিচ্ছি। চিনিটা যখন গলে যাবে তখন ডিমের এই মিশ্রণের কালারটা একটু লাইট হয়ে যাবে। আমার এই ডিম এবং চিনির মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি ময়দা অ্যাড করব। এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর সবটুকু ময়দা একবারে দিব না, আমি একটু একটু করে দিয়ে মিশিয়ে নিব। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ কালো জিরা আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মিল্ক পাউডার। তবে এখানে মিল্ক পাউডার আর কালো জিরাটা কেউ ইচ্ছা করলে স্কিপ করতে পারেন, তবে আমার কাছে মনে হয় এটা দিলে এর টেস্টটা একটু ভালো আসে। আমি 1 কাপ ময়দা দিয়ে প্রথমে মিশিয়ে নিয়েছি, পরবর্তী 1 কাপ ময়দা আমি একটু একটু করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। অনেক সময় ডিমের সাইজের ছোটো বড়োর কারণে ময়দাটা একটু কম বেশি লাগতে পারে। আমি ডিম পিঠার মিশ্রণটি খুব ভালোভাবে একটা রুটির মতো বানানো যায় এমন একটা ডো তৈরি করে নিচ্ছি, অনবরত নেড়ে চেড়ে। আমি সবটুকু দিয়ে 2টা ভাগে ভাগ করে নিলাম। এখন এখানে আমি একটা বোর্ডের উপরে নিয়ে নিলাম, একটা বেলুনের সাহায্যে আমি একটা রুটি বানিয়ে নিব। আমি এক্সট্রা একটু ময়দা দিয়ে দিলাম যেন এই পিঠাটা পরবর্তীতে উঠানোর সময় সুবিধা হয়, এজন্য। এটা খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা হবে না, ঠিক এরকম হবে। আমি একটা ছুরির সাহায্যে আমি পিঠাগুলোকে কেটে নিচ্ছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই এই পিঠাটা কেটে নিতে পারবেন। আর যদি পিঠার সাজ থাকে সেক্ষেত্রে বিভিন্ন রকম ডিজাইন করে পিঠাটা বানিয়ে নিতে পারবেন। আমি একটা নাইফের সাহায্যে এইভাবে করে কেটে নিচ্ছি। আর পিঠাগুলো কাটা হয়ে গেছে, আমি এখন চলে যাব পিঠাগুলো ভাজতে। চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল আমি গরম করে নিয়েছি। এখন একে একে সবগুলো এই পিঠারগুলো দিয়ে ভেজে নিব। হাতে 10 থেকে 15 মিনিট সময় থাকলে এই পিঠাটা বানিয়ে নেওয়া যায়। খুব অল্প সময়ে বানিয়ে নেওয়া যায় অনেকগুলো পিঠা। আর যেহেতু এটা বানিয়ে সংরক্ষণ করা যায় বেশ অনেক দিন, তার জন্য যখন তখন ইচ্ছা করলে পিঠাটা বানিয়ে নেওয়া যায়। আর অনেক সময় আতপ চালের গুঁড়ার জন্য আমরা অনেক রকম পিঠা বানাতে পারি না। সো এটা তো যেহেতু ময়দা দিয়ে তৈরি করা যায়, সেক্ষেত্রে যে কোনো সময় যে কেউ এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন। পছন্দ মতো কালার করে আমি পিঠাটা বানিয়ে নিলাম, এই তো। আর এর থেকে বেশি কালার করতে গেলে দেখা যাচ্ছে পরবর্তীতে যখন এটা রেখে দিবেন তখন কালারটা আরেকটু লাইট হয়। সেক্ষেত্রে হালকা কালার হয়ে আসলেই আমি এটা উঠিয়ে নিচ্ছি। বেশি কালার করলে এটা উপরেটা পুড়ে পুড়ে যাবে, তখন খেতে এটা ভালো লাগবে না। আর এই চুলার ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে এটা ভাজতে হবে, তা নাহলে উপরে খুব দ্রুত কালার চলে আসবে, ভেতরেরটা নরম থেকে যাবে। এজন্য মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে পিঠাগুলোকে আমি এপাশ ওপাশ খুব সুন্দর করে ভেজে নিচ্ছি।
এই তো আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে, আর খুব অল্প সময়ে অনেকগুলো পিঠা তৈরি করে নেওয়া যায়। দেখলেন তো কত সহজেই পিঠাটা তৈরি করে নিচ্ছি, আর খেতেও কিন্তু অসম্ভব মজার। অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করলে বুঝতে পারবেন এটা টেস্টটা ঠিক কতটা। এমনই সব মজার মজার ও সহজ রেসিপির ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। তো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।